আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো বন্ধুরা, বর্তমানে আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি, এখন কিন্তু আমরা মোবাইল ডাটার থেকে আমরা ওয়াইফাই বেশি ইউজ করে থাকি। তো যুগের পরিবর্তনে এখন কিন্তু ঘরে ঘরে ওয়াইফাই পৌঁছে গেছে। তো এখন কিন্তু গ্রামগঞ্জ সব জায়গায় কিন্তু ওয়াইফাই অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আজকে এই ভিডিও টপিক হচ্ছে যারা ওয়াইফাই নিয়ে প্যারা খাচ্ছেন তাদের জন্য। তো ধরুন আমি একজনকে লাইন দিয়েছি অথবা দুইজনকে লাইন দিয়েছি, মানে ওয়াইফাই লাইনটা আমি তাকে দিয়েছি। তো পরদিন বা 2 দিন পর দেখি আমার লাইনে 10 থেকে 12 জন ইন্টারনেট চালাচ্ছে। তো এটা কীভাবে হচ্ছে? তো কম দামি যে রাউটারগুলো আছে, এই রাউটারে কিন্তু 5 থেকে 6 জন চালালেই কিন্তু নেট স্লো হয়ে যায় অনেক। তো আমাদের যে রাউটারটা আছে এটা হচ্ছে TP-Link C6। তো এখানে মনে করেন 14 থেকে 15 জন চালানো যায়, ভালোভাবে চলে। তো যেহেতু আমাদের রাউটারটা বাজারে পড়ে অর্থাৎ দোকানে, তো এখানে দেখা যাচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলা 20 থেকে 30 জন লাইনে থাকে। তো আমি নিজেই কিন্তু ঠিকভাবে চালাতে পারি না। তো অনেকে আছে টাকা দিয়ে চালায়, অনেকে আছে আমি তাদেরকে দিয়েছি। তো দেখা যাচ্ছে এদের বাইরে আমি দিয়েছি সর্বমোট 10 জনকে, চালাচ্ছে 30 জন। তো এত মানুষ কীভাবে চালাচ্ছে? তো একজনের মোবাইল থেকে আরেকজন এভাবে স্ক্যান বের করে, এরকম স্ক্যান দিয়ে পাসওয়ার্ডটা বের করে সে কিন্তু চালাচ্ছে। তো এই প্যারাটা কিন্তু যাদের ওয়াইফাই আছে তারা কিন্তু সবাই খায়। তো আজকে আমি খুব সহজে দেখিয়ে দিব আপনি কীভাবে আপনার রাউটারটা প্রোটেক্ট করতে পারেন, অর্থাৎ সিকিউরিটি লক মেরে রাখবেন, যাতে আপনি যাদেরকে দিবেন ওয়াইফাই তারা শুধু চালাতে পারবে এবং অন্য কেউ ঢুকতেই পারবে না। তো ওয়াইফাই ইউজ করা তো দূরই কথা, তারা ওয়াইফাই কানেক্টও করতে পারবে না। তো আমি যে পোস্টটা আপনাকে দেখিয়ে দিব, তো আপনি যাদেরকে কানেক্ট দিবেন তারা তো কানেক্ট থাকবে, অন্য মানুষ ঢুকতেই পারবে না। যতই আপনি তাদেরকে পাসওয়ার্ড দিয়ে দিলেও তারা ঢুকতে পারবে না। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একমত স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তাই ভিডিওটি একমত স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, আমরা চলে এসেছি মূল পয়েন্টে। তো আজকে আমি দেখে দিচ্ছি মোবাইল দিয়ে। তো আপনি চাইলে কম্পিউটার দিয়েও করতে পারেন। তো কম্পিউটার দিয়ে করলে আরও অনেকটা ভালোভাবে কাজ করা যায়। তো যেহেতু বড় স্ক্রিনে দেখা যায়, তো আমাদের কম্পিউটারে ইন্টারনেট যে পোর্টটা আছে অর্থাৎ কেবল দিয়ে লাইন করা, তো ওইখানে আর কাজটা সুন্দরভাবে করা যায়। তো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। তো সবাই তো আর কম্পিউটার থাকে না, গ্রামগঞ্জে মানুষ মোবাইল দেখেই কন্ট্রোল করে, তো মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমাদের যে রাউটারটা আছে এটা হচ্ছে TP-Link C6, অর্থাৎ TP-Link-এর একটি রাউটার। তো আপনারা যদি অন্য ব্র্যান্ডের রাউটার ইউজ করে থাকেন, যেমন টেন্ডা আছে, D-Link আছে, এরপরে Xiaomi রাউটার আছে, বিভিন্ন রাউটার আছে। তো সবগুলো রাউটার কিন্তু একই প্রসেস। আমি দেখিয়ে দিচ্ছি TP-Link-এর যে ওয়েবসাইটটা আছে আমি সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি যদি অন্য ব্র্যান্ডের রাউটার ইউজ করে থাকেন, তো আজকের এই ভিডিওটা দেখলে আপনি অনেক বেশি উপকার পাবেন। তো এখন আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আজকে আমরা TP-Link যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আমরা কাজটা করব। তো আপনি চাইলে অ্যাপস দিয়েও করতে পারেন। তো TP-Link-এর একটি অ্যাপস আছে থিয়েটার। তো আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন থিয়েটার নামে একটি অ্যাপস আছে। তো সেই অ্যাপটা আপনি ইনস্টল করে আপনি এখান থেকে সব সুন্দরভাবে কাজ করতে পারেন। কিন্তু আপনি যদি এটা আরও ভালোভাবে করতে চান, অর্থাৎ আপনি হাই কোয়ালিটিতে আপনার যে রাউটারটা আছে সেটা আপনি প্রোটেকশন করতে চান, তাহলে কিন্তু আপনার এই অ্যাপস দিয়ে হবে না। তো আমি কিন্তু ওই অ্যাপসটা বাদ দিয়ে এখন কিন্তু আমি এই ওয়েবসাইট দিয়ে কাজ করি। তো আপনি চাইলে এটা কম্পিউটার দিয়েও নিয়ন্ত্রণ করতে পারেন, মোবাইল দিয়ে করতে পারেন। তো কম্পিউটার দিয়ে করলে একটু ভালো হয়। তো আমি মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। তো আমি গুগল ক্রোমটা ওপেন করে নিয়েছি। তো চলে আসবো সার্চ বারে। তো এখানে আমাদের কোড আছে, এই কোডটা আমি অবশ্যই স্ক্রিনে লিখে দিচ্ছি। তো এই কোডটা আমরা এখানে লিখে দেবো, এটা TP-Link-এর কোড। তো আমরা কোডটা দিয়ে সার্চ করে দিয়েছি। সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে। তো অ্যাডমিন পাসওয়ার্ড সেটা হচ্ছে কি, তো আমরা যারা নতুন একটি রাউটার কিনে থাকি এখানে বাই ডিফল্টে পাসওয়ার্ড দেওয়া থাকে, সেটা হচ্ছে অ্যাডমিন 123। এটা হচ্ছে TP-Link রাউটারের ক্ষেত্রে, অন্য রাউটারে মনে হয় এরকমই থাকে। তো এটা অবশ্যই চেঞ্জ করা যায়, আমার রাউটার আমি চেঞ্জ করে রাখছি। তো আপনারা যারা চেঞ্জ করেন নাই এরকমই থাকবে, অ্যাডমিন 123 আপনারা দিয়ে লগ ইন করে নেবেন। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করে দিব। তো লগ ইন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের রাউটারের ভিতরে প্রবেশ করে গিয়েছি। তো এখানে যেটা হচ্ছে আমাদের এখানে 4টি ডিভাইস কানেক্ট আছে। একটা হচ্ছে কম্পিউটার, অর্থাৎ আমাদের পিসিটা কানেক্ট করা আছে, এবং 3টা হচ্ছে আমাদের মোবাইল ডিভাইস কানেক্ট করা আছে। আমরা এখানে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের 3টা এখানে মোবাইল ডিভাইস কানেক্ট আছে। তো আমাদের এখানে 2টা মোবাইল আছে। তো আর একটা মনে হয় বাইরে কেউ একটা চালাচ্ছে। তো এখান থেকে বের হয়ে যাচ্ছি। সো বন্ধুরা, আমি এটা দেখাচ্ছি না আপনি কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। তো এটা আমরা সবাই কম বেশি জানি যাদের ওয়াইফাই আছে। তো এটা আমরা সবাই টুকটাক তাদেরকে শিখে রাখি যে কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়। অনেক ডিপে গিয়ে অর্থাৎ গভীরে গিয়ে অনেকটা 12টা জিনিস শিখিয়ে দিচ্ছি। তো এখন আমাদের
কী করতে হবে, দেখতে পাচ্ছেন উপরে আমরা বেসিক অপশনের মধ্যে আসি, এই বেসিকের পাশে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে এই অ্যাডভান্স অপশনে ক্লিক করে দিব। তো আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে কাজ করতেছি, এই জন্য আমাদের অ্যাডভান্সে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা মেনু বার চলে আসছে, যেমনটা আমরা ফেসবুকের সেটিংয়ে দেখে থাকি সেরকম একটা মেনু বার চলে আসছে। তো এইখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে এই সিকিউরিটি অপশনে ক্লিক করে দিব। তো এইখানে দেখতে পাচ্ছেন আরও 3টা অপশন চলে আসছে, ফায়ার ওয়াল, অ্যাক্সেস কন্ট্রোল, আইপি অ্যান্ড ম্যাক বেল্ডিং। তো আমরা এখান থেকে মাঝখানে যে অপশনটা আছে অ্যাক্সেস কন্ট্রোল, আমরা এখান থেকে এই অ্যাক্সেস কন্ট্রোল অপশনে ক্লিক করে দিব। সো বন্ধুরা আমরা একটু জুম আউট করে নিচ্ছি। তো অ্যাক্সেস কন্ট্রোল ক্লিক করার পর ইলেকট্রনিক ইন্টারফেস চলে আসবে। তো একটু জুম করে দেখাচ্ছি, এখানে আছে ডিভাইস ইন ব্ল্যাক লিস্ট। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একজনকে ব্লক করে রাখছি। তো এখান থেকে আপনি খুব সহজে যে কাউকে ব্লক করতে পারে, যে কাউকে ব্লক করে রাখতে পারেন। তো তাহলে কিন্তু সে আর কখনো আপনার ওয়াইফাই ইউজ করতে পারবে না, তখন আপনি ব্লক করে রাখলে। আমি ব্লক করে দিচ্ছি না, আমরা এখান থেকে আরও ব্লক থেকে আরও অনেকটা অ্যাডভান্স জিনিস আমরা করতেছি, এটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। তো অ্যাক্সেস কন্ট্রোলে কী হয়, ধরুন আমাদের একটা রুম, এটা হচ্ছে আমার স্টুডেন্ট রুম। তো এখানে অবশ্যই দরজা আছে। তো ধরুন আমি দরজাটা খুলে একজনকে ভিতরে ঢোকালাম, তো তারপর আমি দরজাটা আটকায় দিলাম, তো এখন কিন্তু কেউ ঢুকতে পারবে না। তো এখানে হচ্ছে সেরকম, ধরুন আমি দরজাটা খুলে আবার একজনকে ঢুকালাম, তখন কিন্তু আমি আছি, আরও 2জন আছে, 3জন। তো এই 3জন থাকার পর আমি দরজাটা আটকে দিলাম। তো এখন কিন্তু যতই আপনি পাসওয়ার্ড দেন আর কিন্তু এই ঘরের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। তো এটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। তো আমি দেখে দিচ্ছি কীভাবে। দেখুন এখানে কিন্তু ব্ল্যাক লিস্টে আমাদের মার্ক করা আছে। তো এই ব্ল্যাক লিস্টের পাশে আসে হোয়াইট লিস্ট। তো ব্ল্যাক লিস্টে থাকলে কি হয়, তো আমাদের পাসওয়ার্ডটা যদি ভাইরাল হয়ে যায়, তো আমাদের এই গ্রামে কী হয়, ওয়াইফাই নতুন পাসওয়ার্ড দিলে আমি মনে করেন একজনকে টাকার বিনিময়ে হোক অথবা ফ্রিতে হোক আমি তাদেরকে ওয়াইফাইটা দিয়েছি। তো এখন কিন্তু সব মোবাইলেই স্ক্যান দিয়ে কিন্তু পাসওয়ার্ডটা বের করা যায়, পাসওয়ার্ডটা দেখা যায়। তো সে করে কি, ওই পাসওয়ার্ডটা ভাইরাল করে দেয়, এই তুই পাসওয়ার্ড নিবি, আমি টাকা দিয়েছি, তো কী হয়েছে, তুই চালা, এ বন্ধু বান্ধব সবাই এক জায়গায় বসে গেম খেলে, সবাই চালা, তখন কিন্তু ওয়াইফাইটা অনেকটা স্লো হয়ে যায়। তো এই জন্য কিন্তু অনেক কষ্ট করে এই জিনিসটা বের করছি। তো অ্যাক্সেস কন্ট্রোল চালু করতে গেলে আমাদের কী করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে উপরে একটা বাটন দেওয়া আছে, অর্থাৎ একটা সুইচ দেওয়া আছে, আমরা এখান থেকে এই সুইচটা অন করে দিব। সুইচটা অন করে দেওয়ার পর আমাদের এখানে আছে ব্ল্যাক লিস্ট, আমরা এখান থেকে এই ব্ল্যাক লিস্ট থেকে আমরা এই হোয়াইট লিস্টে সুইচ করে দিব। আমরা হোয়াইট লিস্টে আবার টিপ দিচ্ছি, দেখতে পাচ্ছি এখানে হোয়াইট লিস্ট হয়ে গেছে। আমরা এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে দিব। তো আমাদের হোয়াইট লিস্ট হয়ে গেছে। তো এখন কিন্তু আর কেউ এখানে প্রবেশ করতে পারবে না। তো যদিও আমি সবসময় হোয়াইট লিস্ট করে রাখি, তো আপনার দেখানোর সুবিধা যে আমি এখানে ব্ল্যাক লিস্ট করে রাখছিলাম। তো এখন যদি রাত না হয়ে যদি দিন হতো, দেখতে পারতেন এটুকু সময়ের মধ্যে আমার রাউটারে কত মানুষ কানেক্ট হয়ে যেত। তো আমি খুবই প্যারার মধ্যে থাকি, যেহেতু আমাদের বাজারের পর, অর্থাৎ এটা আমাদের দোকান, তো দোকানের পেছনের অংশ আমার এই স্টুডিওটা, আমি এখানে ভিডিও করি। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে ব্লক করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের ট্যাবলেটটা আছে, এই ট্যাবলেটটা কিন্তু এখানে কানেক্ট আছে, এই যে দেখা যাচ্ছে এইটা, এই যে অ্যান্ড্রয়েড বিডি হাবি অনেকটা কিছু লেখা। এই যে আমাদের যে ম্যাক অ্যাড্রেস 9800C, এটা হচ্ছে আমাদের এই যে ট্যাবলেটটা আছে, এই ট্যাবলেটটার ম্যাক অ্যাড্রেস। এখন এটাকে আমরা ব্লক করব। তার জন্য কী করতে হবে, দেখতে পাচ্ছেন নিচে এখানে চলে আসছে হোয়াইট লিস্ট, ডিভাইস ইন হোয়াইট লিস্ট। এখন কিন্তু ব্ল্যাক লিস্ট নাই। তো ব্ল্যাক লিস্ট আমরা এখন হোয়াইট লিস্ট থেকে বের করে দেবো, সে এখন ব্ল্যাক লিস্টে চলে যাবে। তো এখন আমাদের এই যে হোয়াইট লিস্টে আছে, অর্থাৎ এই দেখতে পাচ্ছেন হোয়াইট লিস্টে যারা আছে, তো এরা কারা, এরাও হচ্ছে ওই যে বললাম দরজা খুলে ঢোকাইছি, তো এদের কাছ থেকে আমি টাকা নিয়ে হোক অর্থাৎ ফ্রিতে হোক আমি এদেরকে কানেক্ট দিয়েছি, যার কারণে এরা আমার হোয়াইট লিস্টের আন্ডারে আছে, অর্থাৎ আমার এই রুমের মধ্যে তারা আছে, এটা আমার হোয়াইট লিস্ট। তো এখানে আমাদের দেখতে হবে আমাদের এই যে আমাদের ট্যাবলেটটা আছে এটার ম্যাক অ্যাড্রেস কোনটা। তো একেবারে উপরেই আছে এই যে আমাদের ম্যাক অ্যাড্রেস, আমরা এটাকে ব্লক করে দিব, অর্থাৎ আমরা এখান থেকে বের করে দিব। তো আমরা এখান থেকে এই যে ডিলিট অপশন আছে, আমরা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিব। তো তাহলে কিন্তু ইজিলি এখান থেকে বের হয়ে যাবে। তো এখন দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা আমাদের ওয়াইফাইটা কিন্তু ডিসকাউন্ট হয়ে গেছে। তো টিকটক চালাচ্ছি, এখন কিন্তু চলতেছে না, তো এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। তো এখন যদি আমরা কানেক্ট করতে যাই, তখন কিন্তু আমার যে অরিজিনাল যে পাসওয়ার্ডটা আছে, যেটা আমরা কানেক্ট করে থাকি, সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে ট্রাই করবো, তবে কিন্তু এখানে কানেক্ট হবে না। তো এটা তো মহা মুসিবত। এখন আমাদের কানেক্ট করতে গেলে কী করতে হবে, তো আবার আমাদের এই যে টিপি লিঙ্কের যে নাম্বারটা আছে, সেই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যে কোনো একটা ব্রাউজার থেকে আমাদের এখানে আবার প্রবেশ করতে হবে। তো আমাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে আবার এখানে আমাদের অ্যাক্সেস কাউন্টারের মধ্যে এসে আবার আমাদের এখান থেকে এই যে হোয়াইট লিস্ট করা আছে, আমাদের হোয়াইট লিস্ট থেকে ব্ল্যাক লিস্টে দিয়ে পরে আমাদের এখান থেকে সেভ করে দিতে হবে। তো তাহলে কি হলো,
আমাদের যে দরজাটা আছে দরজাটা আমরা খুলে দিয়েছি। তো এখন আমরা যে কাউকে এখানে আমাদের অ্যাড করতে পারবো, অর্থাৎ আমরা কানেক্ট করতে পারবো। তো এখন আমি এই যে ডিভাইসটা আমি ডিসকানেক্ট করে দিয়েছি, ওখান থেকে রুম থেকে বের করে দিয়েছি। তো এখন আমি এটাকে আবারও কানেক্ট করবো। সো বন্ধুরা ডান, কানেক্ট কিন্তু হয়ে গেছে। এখানে দেখাচ্ছি, তো এখান থেকে দেখা যাচ্ছে না, ওটা দেখা যাচ্ছে না মনে হয়, অনেকটা আলো দেখা যাচ্ছে। টিকটক কিন্তু চলতেছে, দেখতে পাচ্ছেন টিকটক কিন্তু চলতেছে। তো এখানে যদি আমরা এখান থেকে রিফ্রেশ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমাদের এখানে সেই ডিভাইসটা কানেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা এখান থেকে আবার হোয়াইট লিস্ট করে দিব। তো হোয়াইট লিস্ট করে আমরা এখান থেকে আবার সেভে ক্লিক করে দিব। তো এখন কিন্তু আমাদের আর কেউ এখানে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ অন্য বলতে স্ক্যান দিয়ে আপনার প্রবেশ তো করতে পারবে না। আপনি যদি তাকে পাসওয়ার্ড দিয়ে দেন, এ নে আমার পাসওয়ার্ড নে, তো আমি এরকম অনেককে বলে থাকি আর কি করে, এ নে পাসওয়ার্ড নে, সে কিন্তু কানেক্ট করতে পারে না। কী হলো, কানেক্ট হয় না কে? এই যে মূল ঘটনা। তো এখানে মূলত কী দাঁড়াচ্ছে, আপনি যাকে কানেক্ট দেবেন সেই শুধু চালাতে পারবে, তো অন্যকে কিন্তু চালাতে পারবে না। তো এখান থেকে আমরা আবার সেভ করে এখান থেকে বের হয়ে যাব। সো বন্ধুরা, এটা কিন্তু খুবই সহজ একটা জিনিস। তো আপনি যদি ভিডিওটা 2 থেকে 3 বার দেখেন, অথবা 2 বার দেখলেও যথেষ্ট, তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে আপনার আয়ত্ত চলে আসবে, আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো সবার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর আমি আশা করছি আপনারা কম বেশি সবাই উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।